আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ইনশাআল্লাহ আমরা ওমরা পালন করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করব। তো এখানে আমাদের 3 জনের ওমরা পালন করার জন্য কাপড় রেডি করে নিচ্ছি। আজকের ভিডিওটি আমার কাছে একটু স্পেশাল, কেননা অনেক দিন ধরে যাব করে যাওয়া হচ্ছিল না। হয়তো এবার আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে পেরেছি। তো এখানে আমরা সন্ধ্যার পরে রওনা করে দিয়েছি, মাগরিব নামাজ আদায় করে বাসা থেকে বের হয়েছি। এখানে জেদ্দা থেকে মক্কা যাওয়ার পথে চেকপোস্ট। যারা অবৈধ থাকে, হয়তো নসিব খারাপ থাকলে এখানেই তারা ধরা পড়ে যায়। সব গাড়ি চেক করা হয় না, পুলিশের যাদেরকে সন্দেহ হয় তাদেরকেই চেক করে। এই যে আমরা চেকপোস্ট পার হয়ে গেলাম। তো আমাদের গাড়ি পুলিশ চেক করে নাই। ইনশাআল্লাহ এখন মক্কা পৌঁছাতে হয়তো 30 থেকে 40 মিনিট লাগবে। এখানের এই গেট থেকে নন মুসলিম ঢুকতে পারে না, অনলি মুসলিম এখানে এন্ট্রি করতে পারে। এখান থেকে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। আমি একটু জুম করছি, ক্লিয়ার দেখা যাচ্ছে না। ক্লক টাওয়ার দেখে মনে হচ্ছে কখন পৌঁছাবো, কখন আমরা আল্লাহর ঘর দেখব, মনে একটা শান্তি আসছে। তো এখান থেকে দেখার পরে হয়তো আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি। আমরা মক্কাতে পৌঁছে গেছি। এখন আমাদের গ্রাউন্ড ফ্লোরে পার্কিং করে দিবে, আমরা এখানে নেমে যাব। এই যে এখন আমরা এখানে নেমে যাচ্ছি। তো এরই মধ্যে আবার এশার আজান দিয়ে দিয়েছে। তো আমরা একটু তাড়াহুড়ো করছিলাম যাতে আমরা নামাজটা জামাতে আদায় করতে পারি। তো উপরে উঠে আগে সাথে সাথে আমরা নামাজ আদায় করে নিলাম। আজকের এই দিনে সৌদি ন্যাশনাল ডে ছিল। তো ন্যাশনাল ডে উপলক্ষে হয়তো ক্লক টাওয়ারের মিনারটি খুব সুন্দর লাইটিং দিয়ে আলোকসজ্জা করছিল। আজকের এই দিনে সবার চোখ শুধু ক্লক টাওয়ারের মিনারেই ছিল। এরকম লাইটিং সবসময় করা হয় না, হয়তো কোনো দিবস উপলক্ষে এরকম লাইট দিয়ে সাজানো হয়েছিল। তানবীর হাঁটছিল আর শুধু ওর চোখ দুটো ক্লক টাওয়ারের দিকেই যাচ্ছিল। এশার নামাজ আদায় করে আমরা হেরাম শরীফে ঢোকার জন্য গেটের দিকে যাচ্ছিলাম। তো আমরা 79 নাম্বার গেট দিয়ে ঢুকবো, তো সেই গেটের দিকে যাচ্ছি। তানবীরের গায়ের কাপড়টা কতবার যে খুলে পড়ছে আর কতবার যে আর বাবা পরিয়ে দিয়েছে তার কোনো হিসেব নাই। অনেকবার খুলে পড়ছে, আবার অনেকবার বেঁধে দিছে, এরকম করে রাখছে, ঠিক মতো সামলাতে পারে না। যাক, ছোট মানুষ তো সমস্যা নেই। কিন্তু মাশাআল্লাহ এবার আমার ছেলেটা নিজের পায়ে হেঁটে ওমরা করছে। হয়তো 2-1 জায়গায় একটু ওর বাবা ইচ্ছে করেই কাঁধে নিয়েছে।
এর আগে যতবার ও ওমরা পালন করছে ওর বাবা কোলে নিয়েই করছে, কিন্তু এবার মাশাআল্লাহ সে পায়ে হেঁটে ওমরা পালন করছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ওকে যেন ভালো একজন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। সবাই দোয়া করবেন। এখানে যারা ওমরা পালন করতে এসেছি তারা একদিক দিয়ে ভিতরে যাচ্ছিলাম, আর যারা নামাজ পড়তে এসেছে বা ওমরা পালন করা শেষ তারা আর এক দিক দিয়ে বের হয়ে যাচ্ছিল। এই লিফট থেকে নামার পরেই মাশাআল্লাহ কাবাঘর দেখা যায়। কাবাঘর দেখার পরে মনে যে একটা শান্তি আসে তা আসলে ভাষায় বোঝানো সম্ভব না। আল্লাহ যেন এই কাবাঘরে সবাইকে আসার তৌফিক দান করেন, আমিন। সকলের মনের ইচ্ছা যাতে পূরণ করেন, আমিন। তাওয়াফ করার সময় তানবীরকে ওর বাবা ইচ্ছে করে দুই একবার হয়তো কাঁধে নিয়েছিল, বাকিটা সময় ও পুরোটাই নিজের পায়ে হেঁটেছিল। মাশাআল্লাহ। এখানে কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইস বয়ান দিচ্ছিলেন, হয়তো কোনো চ্যানেলে তার লাইভ হচ্ছিল। আমরা কাবাঘর তাওয়াফ করে এখন সাফা মারওয়ার দিকে যাচ্ছি। তানবীরের তো অনেক প্রশ্ন থাকে, তোর বাবাকে প্রশ্ন করেই যাচ্ছিল, সে উত্তর দিয়ে যাচ্ছে। তো এখানে এসে দেখলাম কাবাঘরের চত্বরে যতটা না ভিড় ছিল তার থেকেও বেশি ভিড় সাফা মারওয়ায়। সাফা মারওয়ায় সাই করার সময় ওর বাবা আবার ইচ্ছে করে আবার একটু কাঁধে নিয়েছিল। গ্রিন লাইনে যখন দৌড় দেওয়া লাগছে তখন আবার ও নিচে নেমেই নিজে নিজে দৌড় দিয়েছে। এই যে গ্রিন লাইনে তো পুরুষের দৌড় দেওয়ার নিয়ম, তো এখান থেকে পুরুষেরা দৌড়ে যাচ্ছিল, মহিলারা নর্মালি হাঁটছিল। সাফা মারওয়ার ভিতরে মাঝখানে আরেকটা লাইন ছিল, ওইখান থেকে শুধু যারা হাঁটতে পারে না তাদেরকে নেওয়া হয় হুইল চেয়ারে করে। এরই মাঝে আমরা আবার একটু জমজমের পানি পান করে নিচ্ছিলাম। তো এখানে অনেক সিরিয়াল, ওর বাবা পানি নিয়ে আসছে, পানি একটু ঠান্ডা ছিল তাই তানবীর বেশি খায়নি, অল্প একটু খেয়েছে। তানবীরের বাবাকে বললাম একটু পানি নিয়ে ওর শরীরে মাখিয়ে দিতে, মাঝে মাঝে ও পেটে ব্যথার কথা বলে। এই যে গ্রিন লাইনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ও কিন্তু দৌড় দিয়ে গেছে, এই যে সামনে দৌড়াচ্ছে। এখানে একটা আতঙ্কিত ঘটনা আছে,
ও এরকম দৌড়াচ্ছিল, হঠাৎ করে চোখের মাঝে সরে গেছে। তো সবাই তো সাদা কাপড় পরা, দেখা যাচ্ছিল না। ও গ্রিন লাইনের একদম মাথায় গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা পিছন থেকে একদম সামনে চলে গেছি। ভাবছি হয়তো ও গ্রিন লাইনের থেকে অনেক সামনে চলে গেছে। তো 2 মিনিটের মতো খুঁজে পাচ্ছিলাম না। 2 মিনিটের জন্য মনে হচ্ছিল আমার রূহ আসমানে চলে গেছে। ওর বাবা একদিকে খুঁজছে, আমি আর একদিকে খুঁজছি। হঠাৎ করে দেখি যে গ্রিন লাইনের মাথায় একদম দাঁড়িয়ে এদিক করে ওদিক করে খুঁজতেছে। ওর বাবা দেখছে, পরে দৌড়ে গিয়ে ধরলাম। ও খুব ভয় পেয়েছে, বলতেছে আমি ভাবছি হারাই গেছি, আর খুঁজে পাবো না। মানে খুব ভয় পেয়েছে, ছোট মানুষ তো। আর আমাদের দুজনের কথা না হয় নাই বললাম। পরে যদিও ওরে বলছি যে তোমার বাবার নাম্বার তো মুখস্থ, ও আবার ওর বাবার নাম্বার মুখস্থ করছে অনেক আগে থেকেই। তো ওর বাবার নাম্বারে কল দিতে বলছে যে যদি তুমি কখনো হারাই যাও তাহলে বাবার নাম্বারে কল দেবা, কাউকে বলবো না, বাবার নাম্বার কল দিয়ে দেবে, তোমার ভয় নেই। তো অনেক বুঝাইছি, কিন্তু কিছু সময় খুব ভয় ছিল। এরই মাঝে আমাদের ওমরা পালন করা কমপ্লিট। তো আমাদের আজকে ইচ্ছে ছিল ক্লক টাওয়ার ভিজিট করা। তো ক্লক টাওয়ারের ভিতরে প্রবেশ করছিলাম। এরপরে ভিতরে গিয়ে জানতে পারি যে করোনার পর থেকে নাকি ক্লক টাওয়ার ভিজিট করতে দেয় না। তো কি আর করার, ভিজিট করতে পারিনি। এরপরে আমরা ডিনার করতে চলে গেলাম। তখন প্রায় রাত 1টা বেজেছিল। আর একটা মজার ব্যাপার দেখতে পাচ্ছেন কিনা জানি না, তানবীরের পায়ে কিন্তু তানবীরের বাবার জুতো। কাবা ঘরে তো খালি পায়ে হাঁটা লাগে, তাই ভাবছি কি ওর ছোট মানুষের জুতো নেওয়ার দরকার নেই, খালি পায়ে হাঁটতে পারবে। তো আমরা কমপ্লিট করার পরে এখন বাহিরে বের হয়ে সে খালি পায়ে আর হাঁটবে না, যত ক্লিন জায়গা হোক জুতো লাগবেই। তো ওর বাবার জুতো জোর করে নিয়ে গেছে, খালি পায়ে হাঁটতে পারবে না। বাবাকে বলে তুমি খালি পায়ে হাঁটো, আমি তোমার জুতো পায়ে দিয়ে হাঁটি। তো কি করবে, ওর বাবা জুতো দিয়ে দিয়েছে। আবার যখন ওর বাবার জুতো বাবাকে দিয়ে দিয়েছে, আবার বাবার কোলে নেওয়া লাগছে, খালি পায়ে হাঁটতে পারবে না। তো আমরা ডিনার করার জন্য 3rd ফ্লোরে চলে গেলাম। তো মানুষ তো 3জন, এক একজনের এক একটা চয়েস, এই খাবার খাবে, সে সেই খাবার খাবে। তো আমরা 3জনে 3টা আইটেম সিলেক্ট করলাম। আমি পাস্তা খাবো, তানবীরে ম্যাকডোনাল্ডসের বার্গার খাবে, সে সব সময় আলবাইকের বার্গার খায়। তো আজকে ম্যাকডোনাল্ডস ট্রাই করবে। একটু পরে ওর রিয়াকশন দেখতে পাবেন যে কি রিয়াকশন করে ম্যাকডোনাল্ডসের বার্গার পেয়ে। আর ওর বাবা খাবে স্যান্ডউইচ। খাবার খাবো 3জন, অথচ 3জনের খাবারই 3টা দোকান থেকে অর্ডার করা লাগছে। 3জন 3 ধরনের লোক। এখানে ওর জন্য আগে বার্গার অর্ডার করে নিচ্ছে, তারপরে আবার 2nd ফ্লোরে গিয়ে পাস্তা অর্ডার করছে আমার জন্য, তারপর আবার 3rd ফ্লোরে এসে তার জন্য একটা স্যান্ডউইচ অর্ডার করছে। এক একজন এক এক ধরনের হলে যা হয় আর কি। এখানে ও ক্ষুধায় তো খুব অতিষ্ঠ। ওমরা পালন করছে নিজের পায়ে হেঁটে হেঁটে, অনেক কষ্ট হয়েছে। তো অনেক ক্ষুধাও লাগছে, খাবার অর্ডার করছে, আসতে একটু দেরি হচ্ছে। তো বসে বসে এটা সেটা বকছিল, কখন আসবে, দোকানের দিক তাকিয়েছিল। তো এই যে নিজের খাবার নিজে গিয়ে নিয়ে আসছে, খুব খুশি, বার্গার এসে গেছে। তো ওপেন করার পর ওর রিয়াকশনটা জাস্ট দেখেন। ও আজকে ইচ্ছে করেই বলছিল আজকে আমি ম্যাকডোনাল্ডসের বার্গার ট্রাই করব। তো এই হলো তার রিয়াকশন। একটুও পছন্দ হয় নাই, এটা কোনো বার্গার হলো, এরকম বলতেছে। সবসময় তো আলবাইকের বার্গার খায়, খুব পছন্দ। তো আজকে ইচ্ছে করে ম্যাকডোনাল্ডস ট্রাই করবে, কিন্তু তার একটুও পছন্দ হয়নি, একদম শুকনো শুকনো ছিল, কোনো ক্যাচাপও দেয়নি। তো কি আর করবে, বললাম বাবা খাও, ক্ষুধা যখন লাগছে খাও। পরে যদিও আমার পাস্তা থেকে ওকে পাস্তাও খাওয়াই দিয়েছি। এরপরে খাওয়া শেষে জুস খেয়েছে, কুনাফা খেয়েছে।
তো অনিচ্ছা সত্ত্বেও খাচ্ছে আর কি। এই যে এখানে আমার পাস্তাও চলে আসছে। তো ওর বাবার অনেক কষ্ট হয়েছে, একজনের আর খাবার 3rd ফ্লোরে, একজনের খাবার 2nd ফ্লোরে। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে, দেখেন ওর বাবার জুতা ওর পায়ে, ও খালি পায়ে হাঁটবেই না। এখানে লাস্ট টাইম একটু ঘুরে ঘুরে দেখে যাচ্ছিলাম। এই মুহূর্তে রাত 1:30 বেজেছিল, তাই অত বেশি লোকজনও দেখা যাচ্ছিল না, আর দোকানগুলো প্রায় প্রায় বন্ধ হয়ে গেছিল। একটু ঘুরে ঘুরে দেখার পরে এরপর আমরা বের হয়ে যাচ্ছি। তো রাত 1:30 বাজলো, ভালোই মানুষ ছিল। এখনো অনেকে এই টাইমে উমরা করতে আসে, বা যাদের উমরা পালন করা শেষ তারা চলে যাচ্ছে। এই যে দেখেন, আমরা একদিক দিয়ে বের হচ্ছি আর একদিক দিয়ে লোক ভিতরে যাচ্ছে। টাইম দেখা যাচ্ছে রাত প্রায় 1:30 বেজে গেছে। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। এখানে কত মানুষ শুয়েছিল রাস্তার পাশে, একটু ভিতর সাইডে অনেকেই ঘুমিয়েছিল এখানে। এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি, যেখানে গাড়ির স্ট্যান্ড সেখানে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কমপ্লিট করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনাদের সবার জন্য আমরা দোয়া করেছি, আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন। তা আজকের ভিডিও এখানেই শেষ করব। আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো অনেক জায়গায় ভুল করেছি বা ভুল করেছি, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এখানেই শেষ করব, পরবর্তী ভিডিওতে হয়তো দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।